Ready? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজীব হোসেন তালুকদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই জানেন আমি এক্সেল টেকনোলজিতে আছি, আমি টেকনিক্যাল ম্যানেজার হিসেবে সেখানে আছি। গত 8 তারিখে আমাদের এমডি স্যার আমাদের সবাইকে ডেকে পিকনিকের প্রস্তুতি নিতে বললেন। আমরা সবাই উচ্ছ্বসিত ছিলাম এবং তিনি আমাকে বললেন শুধু আমার ডিজাইন ডিপার্টমেন্ট যাবে, আগে একটা ডিপার্টমেন্ট গেছে, এখন আমার ডিজাইন ডিপার্টমেন্টের পালা। আমরা কোথায় যাব সেটা ঠিক করার জন্যে আমরা বরাবরই যেতে চাইলাম কক্সবাজার, যেহেতু আমাদের ভিতর অনেকেই আছে আমরা কক্সবাজার যাইনি। আমার ডিজাইন ডিপার্টমেন্টে 24 জন সদস্য, তাদের ভিতর 2 জন মাত্র কক্সবাজার গিয়েছে, বাকিরা কেউ যায়নি। তাই আমরা ঠিক করলাম আমরা কক্সবাজার যাব। যে কথা সেই কাজ, স্যার আমাদেরকে সকল অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, গাড়ি থেকে শুরু করে হোটেল, খাওয়া দাওয়া সব। এবং আমার স্ত্রী এবং সন্তানও আমার সাথে গিয়েছিল। আমরা রাত 9:40-এর পরে কক্সবাজার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করলাম এবং এই যাত্রা পথে অসাধারণ মজা করেছি এবং কক্সবাজার গিয়েও আমি অসাধারণ আমরা মজা করেছি। সেই সকল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আস্তে আস্তে করে। আজকে পার্ট 1 ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনারা উপভোগ করবেন এবং বাকি ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিও দেখতে থাকুন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মন্তব্য করে আমাকে পরবর্তীতে সেগুলো শুধরে নেওয়ার জন্য আপনারা আশা করি সহযোগিতা করবেন। বাইরে যথেষ্ট পরিমাণ কুয়াশা, আমরা চলে আসলাম মিয়ামিতে। ওদের গাড়ি আসছে। বন্ধুরা, যেহেতু আমরা রাতের খাবার খেয়ে রওনা দিইনি, তাই কুমিল্লার আগে আমরা মিয়ামিতে থেমে রাতের খাবার সম্পূর্ণ করলাম সকল সহকর্মীদের সাথে। সেই তখন কিছু আনন্দঘন মুহূর্ত আমরা পার করি, সেইগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ওদের একটা খবর নাও, কই আছে দেখো, কই টাকা আকাশ। হ্যালো, নামো নামো নামো, তোমরা নামো। তোরা কি সুস্থ আছিস? এই যে আমাদের সেকেন্ড গাড়ি চলে আসছে। সব ব্রিটিশগুলি আসলে এই গাড়িতে। এখন রাত অলরেডি 11:59, 12টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, হিসাব করে চালান, ফ্যামিলি আছে তো গাড়িতে। কি কি অবস্থা? হ্যাঁ, সেই সুপারস্টাররা সব এইখানে, সুপারস্টাররা সব এই গাড়িতে। L5 কে ঠিক করতে পারতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রডি, সবাইকে স্বাগতম জানাচ্ছি এক্সেল টেকনোলজি। ওয়েলকাম টু তালুকদার ব্লগ। ওয়েলকাম টু তালুকদার ব্লগ। বন্ধুরা, আমার সহকর্মীরা আসলে আমার পরিবারের মতো। আমি তাদের সাথে আমার ছোট ভাই বোনদের সাথে যেভাবে আচরণ করে আমি তাদের সাথে সেভাবেই আচরণ করি, কারণ দিনের বেশিরভাগ সময়টা তাদের সাথেই কাটানো হয়। তারাও আমার একটা পরিবার আর কি। তা আমি ডিজাইন ডিপার্টমেন্টের হেড হিসাবে, তাদের টিম লিডার হিসাবে কখনোই তাদের সাথে সেভাবে ব্যবহার করি না, কারণ তারাও অনেক চমৎকার মানুষ, আমিও তাদের সাথে সেভাবে আচরণ করি। তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে অনেক পছন্দ করি। তাই তাদের সাথে এরকমটাই সম্পর্ক, যেভাবে একটা ফ্যামিলির ভিতর সম্পর্ক থাকে, এবং তারাও আমাকে খুব শ্রদ্ধা করে, সেভাবেই আমরা আসলে চলি। যাই হোক, আমার এই ভিডিও করাটা আসলে শখের বসে, আমার এক ফুফাতো ভাইয়ের সাজেশন অনুযায়ী এবং আমার সহকর্মীদের চরম আমাকে উৎসাহ দেওয়ার কারণে এবং আপনাদের ভালোবাসায় আজকে এতটা পথ হেঁটে এসেছি। আশা করি এইভাবেই আপনারা আমাকে উৎসাহ দিবেন এবং ভালোবাসবেন। আমার টিমের সবাই ইঞ্জিনিয়ার, বেশিরভাগই আর্কিটেক্ট। তারপরও সবাই এত কর্পোরেট থাকা সত্ত্বেও ট্যুরে এসে কেমন যেন সবাই আমরা বাচ্চা হয়ে গেছি। বুড়ো থেকে গুরু আমরা সবাই খুবই আনন্দ করছি এবং অনেকটা বাচ্চাদের মতো আচরণ করছি। আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের ভালো লাগবে না। যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টস করে সেটা বলে দিবেন, আমরা ভবিষ্যতে শুধরে নিব।
আসলে এই আনন্দঘন মুহূর্তটা তৈরি করে দেওয়ার জন্য যে দুটো মানুষের সবচেয়ে বেশি অবদান, আমাদের এমডি স্যার AKM মোস্তাফিজুর রহমান এবং আমাদের চেয়ারম্যান ম্যাডাম নিতু, সোহেলি রহমান নিতু। ওনাদের কথা না বললেই নয়। আমরা যাত্রাপথে ওনাদের খুবই মিস করছিলাম এবং আমরা সবাই ওনাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন ওনাদের নেক হায়াত দান করেন এবং ভবিষ্যতে আমাদেরকে এইভাবেই সহযোগিতা করেন। ওনারা আসলে আমাদের সাথে ফ্যামিলিয়ানভাবে চলেন, আমরাও সেভাবে চলি। তারা অসাধারণ দুজন মানুষ, যাদের কথা না বললেই নয়। আমাদের ট্যুরটা হবে না, কিন্তু ইন অফ দ্য মোমেন্টে স্যার একেবারে সারপ্রাইজ করে দিল, আমাদের ট্যুরটা হইল। তা সবাই মতামত কি? অসংখ্য ধন্যবাদ। এই বাকিদের কি অভিমত? আচ্ছা, আমাদের তো ট্যুর একটা পর্যায়ে মনে করো যে একেবারে ঝুলন্ত অবস্থায় ছিল, মানে আমরা চিন্তা করতে পারি নাই যে ইন অফ দ্য মোমেন্টে স্যার এরকম সারপ্রাইজ দিবে। কার কি মতামত? ভাই, আমি খুব খুশি এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ম্যানেজার স্যারকেও ধন্যবাদ। আর কারো ব্লুটুথ বয়? আমরা আমাদের মতামত প্রকাশ করব হচ্ছে কক্সবাজার যে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত গিয়ে আমাদের মনের ভাবটা আরো বিকশিত করব, প্রকাশিত করব ইনশাআল্লাহ। হলো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার দিব ইনশাআল্লাহ। আমি সঠিকভাবে আমি দিতে পারবো না, তো আপনার চ্যানেলে আমি বিস্তারিত এ নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে আমরা অসাধারণ কিছু মজা করেছি, সেই ভিডিও সামনে আছে, আপনারা দেখে আনন্দ পাবেন। আমাদের অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি অবস্থা, কার কি মতামত? আচ্ছা, খাওয়ার পরে তারপরে মতামত। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে শুরু করো। বলা আগে নাই মামা, তুমি চিল্লাইছো? না, আমি চিল্লাইছি মানে মানুষের দেখে গেল সকালবেলা বলা দেওয়ার কথা দেখা ফার্স্ট কিট, ফার্স্ট এইড বক্স। ও ওইটা তো রাইখে আসছে তোর মামা, ওইটা শাহাবুদ্দিন রুমেই আছে। আমি কিন্তু ওষুধ পার্সোনালি কিনে নিছি অনেক। আচ্ছা, আমাদের খাবার চলে আসছে। সবাই যার যার ইচ্ছা মতো করছে। অভিজিৎ সাবান, গরু খাওয়া। খাবার মোটামুটি ভালো দেখা যাচ্ছে, খাওয়ার পরে আসলে আমরা বুঝতে পারবো। আমরা খিচুড়ি চলে আসছে আমাদের স্পেশাল। আপনাদের খিচুড়িটা কি স্পেশাল? হ্যাঁ, চিকেন দিয়ে খিচুড়ি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আকাশ, সালাদ দেয় সাইডে সুন্দর করে। আমি বুঝে দিচ্ছি, আমি দিতেছি। সবার খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই তোমাদেরও খাবার চলে আসছে। আমরা সবাই প্রায় সেম খাবারই অর্ডার করছি। হ্যাঁ, তোরা ভালো করছিস, আমিও খিচুড়ি অর্ডার করছি। আপনার ম্যাডাম কি খাই দেন? খাবে না? আমরা তো দেওয়াই এটা অ্যাকচুয়ালি আমার খাবার। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ বলো। এই বিফ খিচুড়িটা আসলে মিয়ামির স্পেশাল, এটা তাদের স্পেশাল। এখন যতটুকু দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে তো মাংস দেখা যাচ্ছে। আমি বিফ খিচুড়িটা অর্ডার করছি। খিচুড়ি কেমন লাগতেছে মিয়ামির? খিচুড়িটা তাদের স্পেশাল, খেতে অনেক স্বাদ, এখন ভালোই লাগতেছে ইনশাআল্লাহ। ওকে, একমাত্র অভি খাইতেছে আর সবাই তাকায় আছে।
সবাই অভি খাওয়া দেখেছি। সবাই দেখো। না ভাবে আমার ভালো লাগে না। ভাবি দিতে নে। একটু ভাত দে। একটু সুরে নে, সুরে নে, একটু সুরে নে। সবাই একটু সুরে দে। অভি সালাদ নেবি না? অভি তুই পারবি, অভি তুই পারবি, পারবি। আর ও পারবো ওই জায়গায় যা আছে সব। সব একটা ওটা চলে বসে চিপে যান চিপে যান ছোট ছোট প্লিজ ডাক্তার কি বলে আস্তে আস্তে খেতে রিল্যাক্স রিল্যাক্স তোমার কিন্তু আস্তে আস্তে খাও। হ্যাঁ ক্যামেরা রানিং রোলিং অ্যাকশন। করছি হ্যালো গাইস, ডালের মধ্যে কেন পানি? আমার চাচা ছোট চাচু বলেছে, সেটা দিয়ে আমি শুরু করলাম। ডালের মধ্যে কেন পানি? এখন আমরা যেটা দেখতে যাচ্ছি বিশেষ অভিনয়। অভিনয় হচ্ছে একটা আর্ট, চাইলে সবাই করতে পারে না, কেউ পারে না। আমরা সেই এমন কিছু দেখতে কেউ পারে তো এমন একজন প্রতিভাবান শিল্পীকে আমাদের মাঝে আমি ডেকে নিব। আমরা এখন আমাদের প্রতিভাবান শিল্পী এমন একজনকে আমাদের মাঝে ডেকে নিব, যার অভিনয় দেখে আমরা সবাই করতালি দিতে বাধ্য থাকিব, মুগ্ধ হব। যার কথা না বললেই নয়, না বললেই নয়, কিন্তু কথা আছে, অভিনয় দেখে কেউ খালি হাতে ফিরতে পারবেন না। অভিনয় দেখে আমরা মনের, ওটা কি বলি, খোরাক। আমরা ভাত খেয়েছি পেটের খোরাক, অভিনয় হচ্ছে মনের খোরাক। সো আমরা সবাই তাকে এখন আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি আইনুলাকে বডি। হ্যাঁ ক্যামেরা শুরু। লাইট ক্যামেরা অ্যাকশন। মেকআপই করে না এখন। লাইটস ক্যামেরা অ্যাকশন। আরে আমরা যাকে খুঁজছি সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করার জন্য চেষ্টা করতেছি, যেটা ঢাকা থেকে আমাদের গন্তব্য এখন কক্সবাজার। কক্সবাজারে যে দেখবো আমরা আমাদের হেনা কোথায়, সেই হেনাকে খুঁজতে খুঁজতে আমরা এখন নিয়ামির সামনে রেস্টুরেন্টে এসে আমরা ডিনার মধ্যভোজন করলাম। বাট আমাদের সেই যে হেনাকে যে খুঁজে তাকে এসে দেখতে পেয়েছি, তার অবস্থা কি সেটা আমরা এখনই দেখবো। হেনা আগে চাচা সবাই মিলে বলো চাচা হেনা কোথায়? রেডি 1 2 3 স্টার্ট। চাচা এনে কোথায়? চাচা চাচা হিনা কোথায়? হিনা না তুমি 3 বছর কাজ করে কিন্তু আমি তার কাছে হেনাকে তুলে দিয়েছি 7 কোটি টাকা দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার রওনা করছি কক্সবাজারের উদ্দেশ্যে। আল্লাহ আমাদের খুব সুস্থভাবে পৌঁছাক ইনশাল্লাহ। নিচের দিকে মিনাজের দিকে দিও। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সবাই উঠছে লাইটটা জ্বালা ভাইয়া সবাই উঠছে। ঠিক আছে ওকে। বন্ধুরা আমরা চট্টগ্রামের কাছাকাছি আসার পরে একটা চা ব্রেক দিই, কারণ শাহাবুদ্দিনের অসুস্থ লাগছিল, তার প্রেশারটা হাই হয়ে গেছে। পরে যেহেতু আমার প্রেশারটাও আপ ডাউন করে, তাই আরও দূরে যাচ্ছি, তাই প্রেশারের মেশিনটা সাথেই রেখেছিলাম। সেই সুবাদে আমার ওয়াইফ তার প্রেশারটা মেপে দিল, অনেক বেশি ছিল। এরপর আমরা তেমন কোনো ফান করিনি, ওনাকে আলাদাভাবে দিয়ে আমরা একটু রেস্টে দিয়েছিলাম। তারপরে আবার আমরা যাত্রা শুরু করি।
শাহাবুদ্দিন মামার প্রেশার হাই। বন্ধুরা এখন রাত 4:30 বাজে, ভোর হবে প্রায়। আমরা চিটাগং পৌঁছে বেশ 2-3 কিলোমিটার সামনে চলে এসেছি। আমাদের গাড়ির গ্যাস নেওয়ার জন্য একটি সিএনজি পাম্পে আমরা দাঁড়িয়েছি। এখানে একটা অসাধারণ দৃশ্য দেখতে পাই। অসংখ্য পরিমাণ শালিক পাখি এখানে থাকে। এরা রাতে থাকে, দিনে চলে যায়। আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক উপভোগ করেছি। আমাদের পুরো টিম আমরা গাড়ি থেকে নেমে উপভোগ করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের আরেকটা গাড়ি, শুভ সকাল বন্ধুরা। অসাধারণ একটি সকাল উপভোগ করতে করতে আমরা কক্সবাজারে পৌঁছে যাই। আমরা এখন কক্সবাজার থেকে 30 কিলোমিটার দূরে আছি। তা কক্সবাজার পৌঁছে আমরা দেরি করিনি। আমাদের হোটেলের লাগেজ টাগেজ রেখে সহকর্মীরা সবাই মিলে দ্রুত নাস্তা করতে নেমে যাই। নাস্তা করে তারপর আমরা বিচে চলে যাই। বিচে গিয়ে আমরা আনন্দ হই হুল্লা করি। আমরা কেউ ঘুমাইনি, কারণ আমাদের কক্সবাজার ট্যুরটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম। আমরা সারা রাতই বলতে গেলে সবাই জাগনা ছিলাম, বিশেষ করে আমি তো পুরোটাই ছিলাম। কারণ আমাদের ড্রাইভার সাহেব যাতে কোনো প্রকার একাকিত্ব বোধ না হয় তাকে সঙ্গ দিয়েছি, তার সাথে কথা বলেছি, গল্প করেছি। আর যখন তার একটু ঝিমুনি এসেছে, নেমে চোখে মুখে পানি দিয়েছি, চা খেয়েছি। আর আমাদের ডে 1 নিয়ে যে কক্সবাজার আমরা কী করলাম, এই ডে 1 নিয়ে পার্ট 2 ভিডিওটা আসবে। আশা করি আপনারা সবাই দেখবেন এবং উৎসাহিত করবেন আমাকে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে, কক্সবাজার ট্যুর নিয়ে খুব শীঘ্রই বাকি ভিডিওগুলো আসছে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।